রামো নারায়ণ রাম, জয় হিন্দ, জয়তু সুভাষ, জয়তু নেতাজি। সকলের জ্ঞাতার্থে আজকে এই ভিডিওটি আমি করতে বাধ্য হলাম। অনেকেই আমাকে ফোন করছেন, আমার কাছে জানতে চাইছেন, কেননা অনেকের কাছে হয়তো কেউ বিভ্রান্তিকর কোনো প্রচার করেছেন যে আগামী 18ই আগস্ট আমাদের প্রোগ্রাম হচ্ছে কিনা, তাই অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই নিয়ে বলতে যাচ্ছি, আমাদের 18ই আগস্টেই কোচবিহারের বুকে ঐতিহাসিক প্রতিবাদী মহামিছিল সংগঠিত হতে যাচ্ছে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, তা হবেই। কেননা 1945-এর 18ই আগস্ট সারা বিশ্বব্যাপী প্রচার হয়েছে নেতাজির মৃত্যু হয়েছে, তাই হুকুতে নাকি বিমান দুর্ঘটনা হয়েছে, সেই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। তাই আমাদের গুরু জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ সেই 60-এর দশক থেকে তিনি বলে আসছেন প্লেন ক্র্যাশ হয়নি, নেতাজির মৃত্যুও হয়নি। এবং সেই তাইওয়ান সরকার রিপোর্ট পেশ করেছেন 1945-এর 18ই আগস্ট কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। এবং শুধু 18ই আগস্ট কেন, তার 3 মাস আগে এবং পরে কোনো রকম কোনো দুর্ঘটনা সেখানে হয়নি। তাই নেতাজির মৃত্যু হয়েছে বলে যে অপপ্রচার, তা পুরোপুরি মিথ্যা। তাই এইভাবে নেতাজিকে মৃত প্রতিপন্ন করার যে প্রয়াস, সেই আগাগোড়া থেকেই হয়ে আসছে। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ তার প্রতিবাদ করেছেন সেই 60-এর দশক থেকেই, এবং আমরাও তার সন্তানরা, তার সন্তানগণ তথা নেতাজি অনুরাগী আপামর জনসাধারণের পক্ষে আগামী 18ই আগস্ট, তার একদিন আগেও নয়, একদিন পরেও নয়, কেবলমাত্র 18ই আগস্টেই সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি যে সেই দিনটি মিথ্যা মিথ্যা মিথ্যা। সেই দিন কোনো প্লেন দুর্ঘটনাই হয়নি, নেতাজির মৃত্যুই হয়নি। তার পাশাপাশি নেতাজির চরিত্র হনন করার জন্য এমিলি সেঙ্কেল নামক এক মহিলার গল্প জুড়ে সারা ভারতবাসীর কাছে প্রচার করা হয়েছিল যে নেতাজি বিবাহ করেছেন তাকে, এবং তার একটা কন্যা সন্তান রয়েছেন। এবং তৎকালীন সময়ে বহু পূর্ব থেকে সেই কন্যা সন্তান, নেতাজির সাজানো কন্যা সন্তান অনিতা পাপ ব্রিজেট বলে যাকে আমরা জানি, তাকে আজ ভারতবর্ষের জনগণের কাছে তুলে ধরবার প্রয়াস, চক্রান্ত দিনের পর দিন বেড়েই চলেছে। ইদানিংকালে সেই অনিতা পাপ সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছেন যে জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম, সেটা নাকি নেতাজির বলে যে প্রচার, অর্থাৎ অনিতার বাবার চিতাভস্ম সে ভারতে ফিরিয়ে আনতে চান। এবার কথা হচ্ছে, 1945-এর বিমান দুর্ঘটনা যদি মিথ্যা হয়, তাইওয়ান সরকারের রিপোর্ট অনুযায়ী সেদিন যদি কোনো বিমান দুর্ঘটনাই না ঘটে থাকে, তাহলে চিতাভস্মটি কার? সেই চিতাভস্মটি নেতাজির নয়, যা মুখার্জি কমিশন, তৃতীয় নেতাজি কমিশন যেটা করা হয়েছিল, তার রিপোর্ট পেশ করেছিল। যদিও সেই রিপোর্ট কোনো কারণ না দেখিয়েই নাকচ করে দেওয়া হয়েছিল, তাতে স্পষ্ট যে সেটা নেতাজির চিতাভস্ম নয়। যেহেতু তাইওয়ানে কোনো প্লেন দুর্ঘটনায় ঘটেনি, নেতাজির মৃত্যুই হয়নি, তাহলে কেন সেই চিতাভস্মটি নেতাজির বলে চালানো হচ্ছে? সেই চিতাভস্মর নাটক মাঝে মাঝেই করা হয় আমাদের ভারতের বুকে। সেই চিতাভস্ম মিথ্যা, সেই বিমান দুর্ঘটনা যেমন মিথ্যা, নেতাজির বিবাহ মিথ্যা, নেতাজির সাজানো স্ত্রী এমিলি সেঙ্কেল মিথ্যা, এবং সাজানো কন্যা অনিতা পাপ জলজান্ত মিথ্যা। তাই এইভাবে নেতাজির চরিত্র হনন তথা নেতাজিকে মৃত প্রতিপন্ন করার যে চক্রান্ত আগাগোড়া, তার প্রতিবাদেই আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অরাজনৈতিক
ভাবেই আমরা কোনো রাজনীতির মধ্যে নেই। আমাদের পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজ যে মতাদর্শ দিয়েছে সেই মতাদর্শের মধ্য দিয়েই আমরা আগামী 18 আগস্ট কোচবিহারের বুকে মহতী মহামিছিল করতে যাচ্ছি, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই এই প্রতিবাদী মহামিছিলকে সফল করতে দেশের জনসাধারণ তথা বালক ব্রহ্মচারী মহারাজের সন্তানগণদের করজোরে বিনম্র চিত্তে অনুরোধ জানাচ্ছি, আপনারা আগামী 18 আগস্ট কোচবিহার শহরের বুকে মহামিছিলে দলে দলে যোগদান করুন। যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা দক্ষিণবঙ্গ থেকে শিয়ালদা স্টেশনে গিয়ে সেখানে তিস্তা তোর্ষা পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এবং হাওড়া থেকেও অনেক ট্রেন রয়েছে, তারা চলে আসবেন। এখানে আমাদের থাকার ব্যবস্থা ভাই বোনদের জন্য করে দিয়েছেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। দূর দূরান্ত থেকে ভাই বোনরা যারা আসবেন তাদের থাকার জন্য তাদের আশ্রয় দেবেন আমাদের কোচবিহার মারুগঞ্জ বেদবেদ ধামের কর্মকর্তারা, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই মহতী কর্মযজ্ঞে। তাই কৃতজ্ঞতা স্বীকার করি সেই মারুগঞ্জ ধামের চেয়ারম্যান শ্রদ্ধেয় সাধন দে মহাশয় এবং সম্পাদক সুনীল রায় মহাশয়কে। তারা এইভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং দক্ষিণবঙ্গ থেকে যারা আসতে পারবেন না, অনেক কারণে অনেক অসুবিধা অনেকেরই থাকে, আমাদের উত্তরবঙ্গে যেমন কোচবিহারের বুকে আমরা বৈদিক মহামিছিল, শান্তিপূর্ণ মিছিল আমরা নিয়েছি, তেমনই আমাদের পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজের এই সন্তানগণের পক্ষ থেকেই দক্ষিণবঙ্গেও সেদিন মৌন মিছিল নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে মহামিছিল, উত্তরবঙ্গের কোচবিহারে মহামিছিল এবং দক্ষিণবঙ্গে মৌন মিছিল। যারা যারা এই মহতী মহামিছিলে কোচবিহারের বুকে যোগদান করতে পারবেন না, তারা বা দক্ষিণবঙ্গ থেকে আসতে পারবেন না, তারা সেখানে চলে যাবেন। এবং তার পাশাপাশি আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে অনেকে অপপ্রচার, অনেকে অনেক কালার দিতে পারে। আপনারা জেনে রাখবেন, আমাদের এই প্রোগ্রাম, আমি আবারও বলছি, কোনো রাজনৈতিক কালার নেই, কোনো দল সম্প্রদায়ের কালার নেই। যারা যারা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে আছেন এবং বিশৃঙ্খলা তৈরি করার যাদের মনোভাব, তাদেরকে বলবো আমাদের এই শান্তিপূর্ণ মহামিছিলে আপনারা আসবেন না, দয়া করে সেদিন আপনারা আপনাদের ঘরেই থাকুন। এখানে কোনো রাজনীতির বালাই নেই, কোনো দল সম্প্রদায় ব্যানারের বালাই নেই। আমাদের পরিচয় একটাই, আমরা জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের সন্তানগণ এবং নেতাজি অনুরাগী। এখানে কোনো দলের ব্যানার, কোনো দলের কোনো রাজনৈতিক অভিসন্ধি, রাজনৈতিক মতলব আমাদের নেই এবং আমরা সেটাকে গ্রহণও করব না। কেউ যদি ভেবে থাকেন রাজনৈতিক অভিসন্ধি নিয়ে আমাদের মিছিলে ঢুকবেন, তাদের উদ্দেশ্য সাধন করবেন, ভুল করবেন, আমরা তাদেরকে গ্রহণ করব না। তাই আমাদের এই প্রোগ্রামটাকে নষ্ট করে দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে, চক্রান্ত করছে। আপনারা জানেন, কতিপয় ব্যক্তি দেখতে পাচ্ছেন আমাদের এই 18 আগস্টকে কেন্দ্র করে ভাই বোনকে আটকানোর জন্য তারা তার আগের দিন কোনো একটা প্রোগ্রাম কেউ কেউ হয়তো নিয়েছেন এবং তারা বিভিন্নভাবে প্রচার করছেন যে সেটা আমাদের আসল প্রোগ্রাম। এবার বিগত দিনের অভিজ্ঞতা থেকে আপনারা ভাই বোনেরা অবগত আছেন, এই শুধুমাত্র এই কোচবিহারের এই মহামিছিলকে নষ্ট করে দেওয়ার জন্য তারা এই কর্মসূচি এবং বিভিন্নভাবে অপপ্রচার তারা করে যাচ্ছে। এতদিন তারা সেটা করেনি। আপনারা জানেন, এই বিচ্ছিন্নতাবাদী শক্তি বিগত দিনেও
আমরা যখন কোচবিহার মারুগঞ্জ থেকে কলকাতায় পদযাত্রা করেছিলাম এই নেতাজির জন্মদিবসকে কেন্দ্র করে, সেই বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেই অশুভ শক্তি, সেই যারা বিশ্বাস করে না আমাদের ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ফিরে আসবেন এবং নেতাজি জীবিত এবং আগামী দিনে পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজের যে কর্মযোগ্য তাতে নেতাজির একটি বড় ভূমিকা আছে, সেই তারাই আজকে অতি নেতাজি দরদি হয়েছেন, অতি নেতাজি প্রেমী হয়েছেন। তারা আমাদের এই প্রোগ্রামটাকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপপ্রচার, আসল নকল প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছেন। তাই ভাই বোনদের কাছে করজোরে অনুরোধ, আপনারা এ ধরনের বিভ্রান্তিতে গুজবে কান দেবেন না। আমরা কোনো দল সম্প্রদায়ের পক্ষ থেকে করছি না, আমরা পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান হিসাবে করছি এবং নেতাজির অনুরাগী হিসাবে আমরা করছি। এখানে দল মত সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমরা বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান এবং একটাই আমাদের পরিচয়, আমরা নেতাজির অনুরাগী অনুগামী। তাই আগামী 18ই আগস্ট কোচবিহার যে মহতি মহামিছিল নেওয়া হয়েছে সকাল 10টায় কোচবিহার রাসমেলা ময়দানের কাছে জমায়েত এবং কোচবিহার শহরের বুকে বৈদিক মহামিছিল, পরবর্তীতে আমাদের বৈদিক জনসভা। তাই সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ, কোনো রকম বিভ্রান্ত, কোনো রকম অপপ্রচার, কোনো রকম গুজবে আপনারা কান দেবেন না। যেহেতু 1945-এর 18ই আগস্ট, সেই 18ই আগস্ট নির্দিষ্ট দিনটিতেই নেতাজির মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়েছে, সেই একই দিনেই আমরা সেই মিথ্যা অপপ্রচার যেটা করা হয়েছে তার প্রতিবাদে সেই 18ই আগস্টেই আমরা কোচবিহারের বুকে কর্মসূচি নিয়েছি। তার একদিন আগেও নয়, আবারও বলছি একদিন পরেও নয়, সেই 18ই আগস্ট 18ই আগস্ট 18ই আগস্ট। এবার যদি কেউ বলে থাকে যে 17ই আগস্ট বা 19 আগস্ট অন্য কোনো প্রোগ্রাম, আমাদের এই প্রোগ্রাম হচ্ছে না, 18ই আগস্ট প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে, এ ধরনের যদি কেউ অপপ্রচার করে থাকে আপনারা কান দেবেন না। কারণ আপনারা হয়তো অবগত আছেন সেই বিরুদ্ধ শক্তি নেতাজিরকে যেমন দেশ থেকে বিতাড়িত করেছিল, এখনও নেতাজি যাতে আমাদের দেশে ফিরে আসতে না পারে তার জন্য চক্রান্ত করছে। তাই এই প্রোগ্রামটাকে নষ্ট করে দেওয়ার জন্য সেই দালাল গোষ্ঠীদের মদতেই হতে পারে তারা আজকে নেতাজি দরদি হয়েছেন, নেতাজি প্রেমী হয়েছেন, মেকি নেতা প্রেম তাদের জেগেছে। তারাই বিগত দিনে আপনারা জানেন নেতাজিকে পিয়াজি বলে গালাগাল দিয়েছিল। তারাই বিভিন্নভাবে অনুষ্ঠান করে, নেতাজির কোনো ছবি রাখা হয় না। অথচ এই কোচবিহারের প্রোগ্রামকে কেন্দ্র করে, এই কোচবিহারের প্রোগ্রামে যাতে লোক জমায়েত না হয়, যাতে জনজোয়ার না হয়, সেটা নষ্ট করে দেওয়ার জন্য পাল্টা প্রোগ্রাম, বিভিন্ন অপপ্রচার তারা করে যাচ্ছে। আপনারা কোনো রকম গুজবে কান দেবেন না। আপনাদের কাছে করজোরে অনুরোধ, আমরা পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান, আমাদের পরিচয় সূর্যের ওরজাত পৃথিবীর গর্ভজাত, আমরা প্রত্যেকেই পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান এবং আমরা নেতাজির অনুগামী, নেতাজির অনুরাগী। সেই পক্ষ থেকেই বালক ব্রহ্মচারী মহারাজের মতাদর্শে তিনি যা আমাদের শিক্ষা দিয়েছে, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা আগামী 18ই আগস্ট কোচবিহারের বুকে মহতি কর্মসূচি নিতে যাচ্ছি। আপনারা দলে দলে যোগদান করবেন। এবং গতকাল নেতাজিকে নিয়ে যে সমস্ত কুৎসা বদনাম চলছে ইদানিংকালে সোশ্যাল মিডিয়ার দৌলতে, এআই দিয়ে বিভিন্ন রকম নেতাজির ছবি বিকৃত করে, তার প্রতিবাদে বা তার জন্য স্টেপ নিয়েছেন আমাদের সম্মানীয় মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাকেও আমরা পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজের সন্তানদের তরফ থেকে সাধুবাদ জানাই যে এইসব অবিলম্বে বন্ধ করা হোক। আপনি যে স্টেপ নিয়েছেন, নেতাজির বিকৃতকারী, নেতাজিকে নিয়ে কুৎসা বদনামকারী যারা রয়েছেন তাদের উপর আপনারা স্টেপ নিচ্ছেন, সেটা থেকে আমরা খুবই আনন্দিত, আপ্লুত। এবং পাশাপাশি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি
আপনারা 1945-এর 18 আগস্ট যে বিমান দুর্ঘটনা ঘটেনি, অনিতা পাপ যে নেতাজির কন্যা নয়, জাপানের রেনকোজি মন্দিরে যে নেতাজির চিতাভস্ম নয়, সেটা আপনারা এই সত্যগুলো জনদরবারে প্রকাশ করুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সেটা প্রকাশ করবেন। এই বলেই সমস্ত ভাই বোনকে আবারও আহ্বান জানাচ্ছি, আগামী 18 আগস্ট কোচবিহার শহরের বুকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজের মতাদর্শে বৈদিক মহামিছিল হতে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গেও একই দিনে সেই 18 আগস্টকে কেন্দ্র করেই মনোমিছিল হচ্ছে। আপনারা দুটো অনুষ্ঠানকেই সফল করবেন এবং আমাদের এই কোচবিহার যে মহামিছিল হচ্ছে তাতে যারা অপপ্রচার করছে ওসব গুজবে কান দেবেন না। আপনারা দলে দলে এসে আপনাদের কাছে করজোরে পরমপিতার সন্তান নেতাজি অনুরাগী হিসাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আগামী 18 আগস্ট কোচবিহার শহরের বুকে এসে এই মহতী প্রতিবাদী কর্মসূচিকে সফল করে তুলুন। রাম ও নারায়ণ রাম। জয় হিন্দ, জয় তু নেতাজি, জয় সুভাষ। রাম ও নারায়ণ রাম।